হ্যালো এভরিওয়ান, দ্য মুনস্টার ফ্যামিলি পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম। তো আজকে আমরা সকাল সকাল চলে যাচ্ছি শিলিগুড়ি। ড্রিম কাম ট্রু বলতে পারো। তো অনেক দিনের ইচ্ছা ছিল যে আমার বরের একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণের জন্য আমরা আজকে সকাল সকাল চলে যাচ্ছি। আর যাচ্ছি আমার বরেরই এক বন্ধুর গাড়ি করে। তো প্রথমে ভেবেছিলাম বাসে করে যাব, কিন্তু তারপরে আমার বন্ধুর বর বললো যে না, গাড়ি করেই চলো, গাড়ি করে যাওয়া যাবে। কিন্তু যখন রাস্তা দিয়ে যাচ্ছি দেখো শুধুই খালি, এগুলো কিন্তু ধানক্ষেত নয়, এগুলো শুধু খালি চা বাগান। কি সুন্দর লাগছে না, কত সুন্দর। আর এগুলো যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো হচ্ছে আনারসের গাছ, শুধু আনারসের গাছ আর চা বাগান। তো আমরা এক জায়গায় নেমে চা বাগানের জায়গায় একটু ফটো তুললাম। দেখো কি ভালো লাগছে এই চা বাগানও, কিন্তু গন্ধ নেই কোনো, যে হ্যাঁ চা বাগানে গেলে সুন্দর একটা গন্ধ, যেমন আমরা চা খাই সেরকম কোনো গন্ধ নেই, কিন্তু দেখতে সুন্দর লাগছে বেশ। এভরিওয়ান, তো দেখো আমরা যখন শিলিগুড়ি যাচ্ছিলাম তোমাদেরকে তো দেখালামই যে রাস্তা দিয়ে উঠেছি আর পার্সোনাল গাড়ি নিয়ে আসছি, মানে আমার নয়, আমার বরের বন্ধুর গাড়ি করে শিলিগুড়ি আসছি। একটা ড্রিম কাম ট্রু হতে যাচ্ছে, তো তার জন্য তো রাস্তায় দেখতে পেলাম চা বাগান নিয়ে। দেখো কত সুন্দর, কতটা জায়গা জুড়ে খালি চা বাগান, দারুণ লাগছে দেখে না? তোমার আশেপাশে সামনে খালি শুধু চা বাগান, দারুণ লাগছে দেখতে, দারুণ। তো তোমাদেরকে দেখে কেমন লাগলো এই বাগান কিন্তু কমেন্ট করে কিন্তু জানিও, যে তোমরাও কারা কারা এরকম চা বাগানে গেছো। জানি সবাই গেছো, আমি 2-3 বার গেছি, কিন্তু তাও আমার মন ভরে না, আমার দেখতে দারুণ লাগে। কিন্তু তোমাদেরকে একটা কথা বলি, এই যে ছোট্ট মানে কষিগুলো দেখতে পাচ্ছ যে চায়ের বাগানে, এগুলোকে বলে গ্রিন টি। শুনেছি নাকি, ওদের মুখেই শুনেছি গ্রিন টি। তো জানি না, আমি তো তুলে নিয়ে এসেছি, ওদেরকে বলেই তুলেছি, ঘরে শুকিয়ে তোমাদেরকে দেখাবো কতটুকু তুলেছি। হ্যাঁ, যে শুকিয়ে ভাবছি যে চা করে খাবো, দেখি কেমন লাগে টেস্ট। তোমাদেরকে দেখাচ্ছি কত, মানে এগুলোর নাকি দাম ভীষণ, অনেক বেশি দাম। তো বেশ আর কি, একটু ফটো তুলে নিলাম, কেমন লাগছে দেখো। এবারে শিলিগুড়ির ফুচকা খেলাম, দারুণ টেস্টি ছিল, স্বাদের কোনো হেরফের নেই, যেমন রায়গঞ্জে তেমনি শিলিগুড়িতে ফুচকা বেশ ভালোই লাগলো। আর ফুচকা তো সবারই প্রিয়, আমার বরের, আর সব বন্ধুরা মিলেও সব ফুচকা খেলো। তো ফাইনালি দেখো চলে এসেছি রয়্যাল এনফিল্ডে, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো কেন এসেছি। তো আজ ফাইনালি নিয়ে তারপরে বাড়ি যাব। তো ভেতরে ভীষণ এক্সাইটেড যে সত্যি কি আমরা স্বপ্নটা পূরণ করতে পেরেছি। আমার থেকে আমার বরেরই স্বপ্নটা বেশি। আমি ভীষণ খুশি, মানে ভীষণ আনন্দিত ছিলাম যে যখন ওই যে পেপার সাইন করছিল না, তখন মনে হচ্ছিল যে হ্যাঁ এবারে সত্যিকারের যে আমরা পাচ্ছি, আমাদের হাতে এবারে আসবে। আমার বর যতটা এক্সাইটেড, আমি ততটাই এক্সাইটেড, যদিও আমার বরের থেকে একটু কম হলেও আমিও তাও অনেক খুশি যে আমার সত্যিকারের ও নিজের ক্ষমতায় একটা স্বপ্ন পূরণ করতে পারছে। তারপরে এগুলো সব বুঝিয়ে টুঝিয়ে দিচ্ছে। যে আমার বরের বন্ধু আর আমার ছেলে পাশাপাশি বসে আছে। একটা কথা কি জানো, আমার বর আমার
তার বন্ধুদেরকে কেন নিয়ে গেছে, কারণ ওরা সবসময় অসময়ে বলো দুঃখে বলো সবসময় আমাদের পাশে আসে। যখনই ফোন করি এক ফোনেই কিন্তু আমাদের সাথে চলে আসে। আর যখন আমাদের ভালো কিছু হচ্ছে যদি তাদেরকে না ডাকি বা না পাশে ডাকি কেমন লাগে। তাদের নিয়েই আমাদের যখন আমরা রায়গঞ্জে আসি তখন তাদের সাথেই পরিচয়। আর তারা সত্যি খুবই ভালো না হলে এতটা বছর একসাথে পাড়ি দেওয়া সম্ভব হতো না। তো এই যে সব এক এক করে দিচ্ছে। সব কিছু বুঝিয়ে দিচ্ছে। ওখানে ভয়েস দিয়েছিলাম কিন্তু ওখানে যেহেতু গান চলছিল, ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল, সেই কারণে আমি ক্যাপচার করতে পারিনি। পরে ভয়েস দিচ্ছি, তাও মনে হচ্ছে কি যখন আমি এখন ভয়েস দিচ্ছি মনে হচ্ছে আমি যেন ওখানেই আছি। সেই ফিলিংসটা না বলে বোঝাতে পারবো না। তো আমার বর হেলমেট চেক করছে, কারণ আমরা দুটো হেলমেট নেব। এই যে সেই যেটা আমাদের বাহনকে নিতে এসেছি, সেই বাহন রেডি হচ্ছে ফটোশ্যুটের জন্য। এই সেই বন্ধু। আমার ছেলে দেখো সবার সঙ্গে কথা বলছে, সবার সাথে প্রত্যেকটা গাড়িতে চেপে চেপে দেখছে যে কেমন লাগছে। এখানেও গান গাইছে, লকেরিকে কাঠি কাঠিবে ঘোরা। আর সবাই ওখানে বলছে এইবার গানটার সার্থক পূরণ হয়েছে। রয়্যাল এনফিল্ডে চড়ে ওই দেখো আমাদের এটা ফটোশ্যুট ছিল এখানে, সেই ফটোশ্যুটটা হয়ে গেল। সেই দেখো না মুখটা, দেখো কি আনন্দ। আমার ছেলেই দেখো না কত এক্সাইটেড, মানে হচ্ছে সেই চালাবে। বাবু কই? বাবু তো কেমন লাগছে বলো আমাদের এই ছোট্ট বাহনকে, কেমন লাগছে? তো এই যে ড্রাইভার দাদা তো বার করে দিচ্ছে। তো আমরা হাতে পেয়ে গেছি। তো এটা তো চালিয়ে শিলিগুড়ি থেকে চালিয়ে রায়গঞ্জে নিয়ে এসেছি। প্রথমবার এতক্ষণ গাড়ি চালানো হচ্ছে, আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম, ভীষণই ভয় পেয়েছিলাম যে জানি না কী হবে। তো আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম ওদের সাথে। আর বেশিক্ষণ রাস্তা না, বেশিক্ষণ না, সেখানে অল্পটুকু রাস্তা। তারপর ওরা বন্ধুরা মিলেই, দুই বন্ধু মিলেই এসছে। তারপরে এক জায়গায় সিটি সেন্টারে দাঁড়ালাম, শিলিগুড়ি সিটি সেন্টারে। ডেকাথলনে গেলাম। তো দেখো কত বড় সিটি সেন্টারটা। পুরোটা কিন্তু আমি ঘুরতে পারিনি, কারণ সময় খুব কম ছিল, তাড়াতাড়ি করে বাড়ি ফিরতে হবে বলে। জাস্ট সামনেটুকু খালি দেখে চলে এসেছি। এই জায়গাটা কিন্তু দারুণ, মানে বিকেলবেলায় যদি বসে এখানে আড্ডা মারা যায় বা টাইম স্পেন্ড করা যায়, ভীষণ আনন্দের। কিন্তু দারুণ জায়গাটা, ফাঁকা জায়গাটা দারুণ। আমার বরকে বলছি একটু ভিডিও করে দাও, একটু করে দিচ্ছে। দেখো প্রত্যেকটা দোকান। আর সবচেয়ে বড় কথা কি বলতো, একটা এই জায়গাটায় না সব কিছু পাওয়া যাবে, সব কিছু, সব ব্র্যান্ডেড জিনিস পাবে। আর নিচের মধ্যে সব কটা ব্র্যান্ডেড আলাদা আলাদা করে দেখতেই পাচ্ছ, সব কটা ব্র্যান্ডেড আলাদা আলাদা করে কিন্তু কসমেটিক্স রয়েছে।
কোন ব্র্যান্ডের কিনতে চাও, সব ব্র্যান্ডের রয়েছে। তো আমরা বেশিরভাগ কোনোটাইতেই ঢুকিনি, শুধু টাইম জোনে ঢুকেছি। আমি ঢুকিনি, ছেলেই ঢুকে গেছে, কারণ তো বাচ্চাদের এটা ফেভারিট জায়গা। দেখো কত সুন্দর। কিন্তু বিশ্বাস করো, আমার ছেলে একটাতেও চাপার জন্য বায়না করেনি, কোনো কিছু বায়না করেনি, এত ভালো। বলেছিলাম যে তোমার যেটা ইচ্ছা তুমি চাপতে পারো, কিন্তু কোনো কিছুতেই চাপেনি সে। আর ভীষণ কিন্তু এক্সপেন্সিভ। আর প্রত্যেকটা আলাদা আলাদা গেমস। এই গেমস আমিও নিজে কোনোদিনও খেলিনি, রুলসও জানি না, কিন্তু দেখতে দারুণ লাগছে। আর শিলিগুড়িতে যাব, মোমো খাবো না তা তো কখনো হতে পারে না, না? তাই 1 প্লেট মোমো নিয়ে নিলাম, 10 পিস, 100 টাকা নিয়েছে। দারুণ টেস্ট। শিলিগুড়ি মোমো যে খায়নি সে বুঝতে পারবে না, দারুণ টেস্ট। তো আমরা মোমো খেয়ে রাতের বেলা ডিনার করে, তো যেই গাড়িটা দেখতে পাচ্ছ এই গাড়িটা করেই এসেছিলাম। তো মাঝ রাস্তায় দাঁড়িয়েছিলাম, কারণ আমার বরের অপেক্ষা করছিলাম। বর আর বন্ধু মিলে ওরা আসবে, তারপরে আমরা বাইকে করে চলে যাব, কারণ আমরা কারে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এটুকু। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। বাই।